সচিমায়ের একমাত্র অঞ্চলের ধন। প্রতিদিনই হরিনাম সংকীর্তনে যাইত, ভক্ত সঙ্গে হরিনামে আনন্দে মেতে থাকেন সারাদিন। আজকে সকালবেলা ভক্তদের সঙ্গে হরিনাম সংকীর্তনে যাবে, এই ঘর থেকে বেরোনোর একটু আগে কিছুটা পূর্বে গেলেন সচিমায়ের নিকটে। চলো চলো নয়ন গদগদ কণ্ঠে মাকে ডেকেছে, মা, মাগো। মা বলেন, কি রে নিমাই? কিছু বলবি আমায়? চুপচাপ দাঁড়িয়ে। মা বলেন, কি রে, কি হয়েছে, এমন করছিস কেন? মাকে জড়িয়ে ধরে ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, মা গো, আমি তোমাকে দুটো কথা বলবো, আমার কথায় রাগ করবে না তুমি বলো? মা বলে, ননিমায়, কি এমন কথা বলবি যে কথা মায়ের নিকটে বলতেও সংকোচ করছিস রে? বেশ বল, রাগ করবো না, কি বলবি বলে ফেল না। মাকে জড়িয়ে ধরে কথা বলতে গিয়ে দু চোখ থেকে ঝর ঝর করে জল জমতে লাগে। তাহলে খাচ্ছিস কেন পাগলের মতো? কি বলবি আমায় বল? কেঁদে বলেন, ও মা, আমার এই অন্তর বলছে জানো, আমি যখন বাড়িতে থাকি না তখন তুমি লুকিয়ে থেকে শুধু আমার জন্য কাঁদো। তোমার এই কান্না আমি বেশ বুঝতে পারি। এমন করে কাঁদো কেন তুমি? তোমাকে না কতদিন আমি বলেছি তোমার কাঁদা কথা আমি সইতে পারি না, এত করে নিষেধ করেছি তোমায়, তবুও তুমি কাঁদবে কেন গো? বলে আরো কাঁদতে লাগলেন। মা কথাটা শুনে মৃদু হেসে নিমাইকে জড়িয়ে ধরে বলেন, ও, এই কথা বলবি তুই এত সংকোচ করছিস নিমাই? তোর কথায় আমি রাগ করবো কেন রে? শোন, তোর কথায় আমি বুঝতে পেরেছি যে আমার একমাত্র অন্ধের জ্যোষ্ঠী নিমাই, সে এতদিনে বড় হয়ে গেছে রে। আমার সমস্ত দুঃখ বেদনা, অন্তরের ব্যথা সব বুঝতে শিখেছে। নিমাই, কোন ছেলে যদি মা বাবার অন্তরের দুঃখ বুঝতে শেখে, মা বাবার যে কত আনন্দ হয় তুই বুঝবি না। ছেলে তো তুই রে। বিধাতার চরণে কোটি দণ্ডবৎ। তুই যে এতদিনে আমার দুঃখ বুঝতে শিখেছিস, এতে আমি ধন্য রে। কাঁদিস না, শোন, হরিনাম সংকীর্তনে যাবি যা, কিন্তু আমার কথা দে, গিয়ে দেরি করবি না কিন্তু। আমি তোর বদন না দেখে কি থাকতে পারি বল নিমা? সকালবেলা চলে যাস, সারাদিন আমি তোর বদন দেখতে পারি না। আজকে কিন্তু দেরি করবি না, আমাকে কথা দিয়ে যা। মাকে বললেন, বেশ, কেঁদো না তুমি, আমি দেরি করব না, কথা দিলাম। মায়ের চরণে প্রণাম করে ভক্তদের সঙ্গে হরিনাম সংকীর্তনে চলে গেলেন। দেখতে দেখতে সকাল চলে গেল, দুপুর তাও যাই যাই করছে। একটু পরেই দুপুর গড়িয়ে গেল। সচিমাতা
সকাল থেকেই মনটা ছটফট করছিল, একবার ঘর একবার পথ, একবার ঘর একবার পথ আনাগোনা করতে লাগলেন সকাল থেকে। দুপুর গড়িয়ে বৈকাল হয়ে গেল, নিমাই তো ঘরে ফিরল না। ঘর বাইর করতে করতে পথে গিয়ে দাঁড়িয়ে যতদূর দৃষ্টি যায় পথের দিকে চেয়ে থেকে মা সচিবেদী একাকিনী প্রলাপ বাক্য বলছে, কই রে পথে এত শত মানুষকে দেখি, আমার নিমাইয়ের মুখখানা তো আমি দেখি না। ও একাকিনী পাগলিনীর মতো প্রলাপ বলছে, নিমাই তুই না আমায় বললি তুই বড় হয়েছিস রে, তুই না আমার অন্তরের দুঃখ বেদনা বুঝতে শিখেছিস, এই কি তোর দুঃখ বোঝা? বৈকাল তাও যাই যাই করছে, সন্ধ্যা আগত। মায়ের মন এতই বিরহ কাতরা হয়ে উঠল, সারাদিন নিমাই বদন না দেখতে পেয়ে নিমাইয়ের অদর্শন জনিত বাৎসল্য বিরহ কাতরা মা সচি মায়ের সর্বঙ্গ যেন অবশ হয়ে গেল। স্বাভাবিক দাঁড়িয়ে থাকার শক্তি পর্যন্ত মায়ের রইল না। অবসঙ্গে ধুলোর মধ্যে বসে পড়লেন সচিবের। ধুলোই বসে পড়ে আত্মস্মৃতি জ্ঞান হারায় দুহাত তুলে পাগলিনীর মতো চিৎকার করে নিমাইকে ডাকতে লাগলেন। আমার প্রাণের নিমাই আমার প্রাণের নিমাই
ভক্তের চোখের জল। শিশু কাঁদিলে যেমন মা দূরে রইতে পারেন না, তেমনি ভক্ত কাঁদলেও ভগবান কখনো দূরে রইতে পারেন না। মা যেমন সন্তান বৎস, ভগবান হলেন তেমনি ভক্ত বৎস। মায়ের কান্না এমন ভাবে ভগবানের হৃদয় তন্ত্রী থেকে আঘাত করেছে। করলেন কি? আজ ভক্ত সানে গোরা রায় এসে প্রণাম করিয়া ভক্ত সানে প্রণাম করিয়া ভক্ত সানে গোরা রায় প্রণাম করিয়া পায়। তাকিয়ে দেখো আমি এসেছিল। চমকে উঠলেন সচিমাকে, বলেন হ্যাঁ মা। সারাদিন পর নিমাইকে নিকটে যে শচীদেবী শাসনের ভাষায় নিমাইকে গালমন্দ করছে। নিমাই, তুই নিজের মুখে বলবি সকাল সকাল ঘরে ফিরবি, নিজের মুখে বললি আমার দুঃখ বেদনা বুঝতে শিখেছিস, বড় হয়েছিস তুই, এই তোর দুঃখ বোঝা। তুই তো ছেলে, মায়ের অন্তরের দুঃখই যদি বুঝলি তাহলে ছেলে কেন আমি রে? শাসনের ভাষায় গাল বন্ধ করছে। আরো দেখি নিমাই কি করছে, সামান্য মনুষ্য ধনুরাশ্রিতর মতো মায়ের কাছে করজোড়ে অপরাধের ক্ষমা ভিক্ষা চাইছে। মা, গাল বন্ধ করো, কিন্তু আজকের মতো আমাকে অন্তত ক্ষমা করো। আজকে খেয়াল বশত বড় ভুল করে ফেলেছি, এমনটি আর কখনো করবো না বলছি তো। আজকে অন্তত ক্ষমা করো, আর তুমি যদি আমায় ক্ষমা নাই করো, এই ব্রহ্মাণ্ড মাঝে আমার ক্ষমা চাওয়ার আর কোন আশ্রয় আছে? নিমাই যখন প্রীতির সুরে ক্ষমা চেয়েছে মায়ের কাছে, মা নিমাইকে শাসন করবেন কি?
নিমাইয়ের প্রীতি কথা শুনে মায়ের অন্তরের যত শাসনের ভাষা, স্নেহের ভাষা, আদর সোহাগের ভাষা সব গলে গিয়ে জল হয়ে মায়ের দু চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো। তত্ত্বজ্ঞ বললেন, এটাই নিত্য সত্য কথা। একজন সন্তান তার বাবা মাকে কাঁদায় দুই ভাবে। এক, সন্তান যদি অবাধ্য হয়, সন্তান যদি স্বেচ্ছাচারী হয়, বাবা মায়ের আদেশ উপদেশ পালন না করে, এই সন্তানের বাবা মা কাঁদে। তবে এই সন্তানের বাবা মায়ের চোখের জল এই দেহটা যতদিন সীতার আগুনে পুড়ে ছাই না হয় ততদিন পর্যন্ত চোখের জল কমে না। কিন্তু সন্তান বাবা মাকে আরেক ভাবে কাঁদায়, তা হলো সন্তানের ভদ্রতা, সন্তানের বিনয় ব্যবহার, নম্রতা। এগুলো বাবা মায়ের চোখে জল গড়িয়ে আনে। তবে এই জল দুঃখের নয়, বড় আনন্দের। আজকে যে সচিমা কাঁদছে বড় কোনো দুঃখে নয়, বিরাট কোনো আঘাতে নয়, কোনো ব্যথাই কাতর হয়ে নয়। মা কাঁদছেন মায়ের মুখের প্রীতি কথা শুনে, এমন প্রীতি শুনে ক্ষমা চেয়েছে মায়ের কাছে। মায়ের মুখের প্রীতি কথা শুনে মায়ের মুখের মতো শাশুড়ির ভাষা বলে আনন্দের জল হয়ে মায়ের দু চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো। নিমাই তাকিয়ে দেখেন মা কাঁদছে, মায়ের চোখের জল হাতে বসে বারণ করছে, মা গো কেঁদো না বলছি। ওই বাড়িতে না থাকলেও তুমি কাঁদবে, বাড়িতে থাকলেও কাঁদবে। আমি এখন কোথাও যাইনি, তবুও তুমি কাঁদবে। কাঁদো, আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না বলে মায়ের মুখের মাঝে মুখ লুকায় দিয়ে নিমাই হু করে কাঁদতে আরম্ভ করে দিল। মায়ের চোখের তত্ত্ব যখন মায়ের অঙ্গে পড়েছে, শশীমা বুঝতে পেরেছে নিমাইও কাঁদছে। চমকে উঠলে, ননিমাই তোর কি হলো, তুই কেন কাঁদিস রে? সদরে দাঁড়িয়ে ছিলেন ভজন দ্রষ্ট বৈষ্ণব কবি কেশব দাস মহন্ত। ভাবচক্র দেখে মাকে ডেকে বলেন, মা ও যে কেন কাঁদছে তুমি তো জানো না। এটাই তোর চিরকালের স্বভাব। কিদায়ক নিজের মুখে বলেছে যে যথামান প্রবর্তন্তে তথৈব ভজাম্যহঃ। যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমিও তাকে তেমনি ভাবেই ভজে থাকি। যে আমাকে ডাকে আমিও তাকে ডাকবই ডাকি, আর যে আমার জন্য কাঁদে আমিও তার জন্য বড় ব্যাকুল হয়ে কাঁদি। বৈষ্ণব কবি বলেন, মা তুমি কাঁদছ ওর জন্য, আরো কি তোমার জন্য না কেঁদে থাকতে পারে? মা বলেন, কাঁদিস না রে, চুপ কর। নিমাই বলেন, আমি এমনি এমনি কাঁদছি বলো, তুমি মা অমন করে কাঁদিস কেন? অমন করে কাঁদিস কেন? আমি তো তোমার পক্ষে আছি, অমন করে কাঁদিস কেন? আমি এখন কোথাও যাই
জল আঁচলে বসে দিয়ে নিমাইকে নিয়ে ঘরে যেতে লাগলেন। এতক্ষণে অন্ধকার ঘনিয়ে এসেছিল, মা নিমাই বদনখানা স্পষ্ট দেখতে পারলেন না। তাই কি করেছেন সচি মাতা? আজি সচি হর সীতা হইয়া রতন প্রদীপ লইয়া জিজ্ঞেস করলেন, হরিদা আমার নিমায়াকে এমন করে কে ধুলো দিয়েছে? নিতাই কিছু বলতে পারছেন না, ওকে তো কেউ ধুলো দেয়নি। মাঝেই দাঁড়িয়েছিলেন ভজন দ্রষ্টা বৈষ্ণব, মাকে ডেকে বলেন, মা গো তোমার নিমাইকে কেউ ধুলো দেয়নি গো, আর তুমি শুধু তোমার নিমাই বদন খালি দেখলে, আমাদের দিকে একবার তাকায় দেখলে না? দেখো আমরাও দেখেছি, আমরাও দেখেছি, তোমার নিমাই একা নয়, আমরাও দেখেছি। হরিনাম সংকীর্তনের ধরে আমরাও দেখেছি, ধুলোই গড়া করি দিয়ে আমরাও দেখেছি। বলেন, মা তোমার নিমাইকে কেউ ধুলো দেয়নি, কি হয়েছে আমি বলি শোনো। তাই এ দাসকে সবে হয় মা তুমি না বড় ভয়, হরি
নিমাইয়ের কথা কি বলবো গো, তোমার নিমাই কিবা মন্ত্র জানে মা, হরি বলে কেঁদে কাঁদায়, তোমার নিমাই কিবা হরিনাম মন্ত্রে নিজেও কেঁদে গলা করি যায়, সবাইকে এই হরিনাম মন্ত্রে কাঁদিয়ে ধুলোই গলা করে দেওয়া। শুধু কি কেঁদে কাঁদায়, আরো কি করে জানো, হরি বলে নিজে হরিনামে নাচে, দেখে নাচাই মা, সবে কয়